গেল জুনে আমেরিকা ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালায়। এরপরই ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান যদি ওই ধ্বংস হওয়া স্থাপনাগুলো পুনর্গঠনের চেষ্টা করে তাহলে নতুন করে হামলা চালানো হবে। Iran and its quest for nuclear weapons could also be strongly sanctioned. আমেরিকার হামলার ক্ষতচিহ্ন এখনও শুকায়নি। এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন আরও শক্তিশালীভাবে ফিরে আসবে তেহরান। কয়েকটা ভবন বা কারখানা ধ্বংস হয়ে যাওয়া আমাদের ভয় দেখাতে পারবে না। আমরা আবারও সবকিছু গড়ে তুলব, আর তা আগের চেয়েও শক্তিশালী হবে। হোয়াইট হাউসের দাবি, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে যাচ্ছে, কিন্তু তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে। ইরানের প্রেসিডেন্ট মন্তব্য করেন, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বেসামরিক এবং বৈজ্ঞানিক উদ্দেশ্যে, যেমন চিকিৎসা, জনস্বাস্থ্য এবং শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নয়। পেজিশকিয়ানের এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমারা। গেল সপ্তাহে খামেনিও তার এক বক্তব্যে মন্তব্য করেন, ইরানকে আমেরিকা যত বাধা দেবে তেহরান ততটাই শক্তি ফিরে পাবে। তার এই বক্তব্য ইরানের জনগণ এবং প্রশাসনের মধ্যে এক ধরনের দৃঢ় আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করছে। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা আর সামরিক হুমকি কোনোটাতেই যেন ইরানের পথ থামাতে পারছে না। বিশ্লেষকদের মতে এত বাধার পরেও ইরানের এমন বার্তা শুধু দেশের ভেতরের জনগণের উদ্দেশ্যেই নয়, বরং আমেরিকার প্রতি স্পষ্ট একটি রাজনৈতিক সংকেত। তেহরান বোঝাতে চায়, ইরান এখন আগের চেয়ে আরও বেশি আত্মনির্ভরশীল। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।